নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই তেজ আর সুধা তো আড়াল থেকে সবটা দেখছে যে ওখানে রণজয়ের যে রিসেন্ট গার্লফ্রেন্ড তাকেও তুলে আনা হয়েছে। সেই মেয়েটি তো রণজয়কে এখানে দেখে অবাক, বলে তুমি এখানে, আর আমাকে কেন কেন এখানে তুলে নিয়ে এসছো, বলো বলো কেন তুলে নিয়ে এসছো। তখন ওখানে ইমন আছে। ইমন বলছে চুপ করো, তুমি এই জগৎগুরু প্রসাদটা খেয়ে নাও আর জগৎগুরুকে পুরোপুরিভাবে নিজেকে সমর্পণ করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, জগৎগুরু সব ঠিক করে দেবেন। বলে না আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না, এই বলে ওকে জোর করে খাইয়ে দিয়েছে। আর ও যখন খাচ্ছে, চিবোতে শুরু করেছে, তখন কিন্তু মাথাটা ঘুরে উঠছে। তারপর বলছে আমাকে কি খাওয়ালে, কি খাওয়ালে, হ্যাঁ রেশমিকে বিয়ে করে আমার জীবনটা তো শেষ করলেই, এবার এইসব কি করে আমার জীবনটা শেষ করতে চাইছো, এইভাবে বলছে মেয়েটা। ওদিকে সুধা আটকাতে গেলে তেজ আটকে নিচ্ছে। কি করছো তুমি, বলো ওই দেখো কি করছে ওখানে। আর বলছে যে তেজ বলছে দেখো মেয়েটার গলাটা কেমন চেনা চেনা লাগছে না, ইমনের কথা বলছে। এরপরে সুধা যখন আশুতোষ বাবুকে কোনো ইনফরমেশন দিতে যাচ্ছে, তখন সুধার পায়ে একটা আওয়াজ হয়ে যায়। সেই আওয়াজ শুনে কিন্তু রণজয় আর ইমন একটু ঘাবড়ে যায় আর এদিক ওদিক দেখতে থাকে। তখন তেজ সুধাকে নিয়ে একটু আড়াল হয়ে যায়। এবার তো ওরা সন্দেহ করছে কি ব্যাপার, এত রাত্রে এখানে কে আসতে পারে, এত প্রাচীর উঁচু, এখানে তো কেউ আসতে পারে না, বাইরের কোনো লোক তো এখানে আসা সম্ভব নয়। তখন ইমন বলছে মেয়েদেরকে নিয়ে তাড়াতাড়ি সরে যাও এখান থেকে, তো সরে যায়। তো রণজয় তখন বলছে নিশ্চয়ই আশ্রমের ভেতরেরই কেউ আছে, খোঁজ করতে হবে। আর ওদিকে ঝিনুক আর সমুদ্র মিলে কিন্তু রেশমিকে মানে ওঠানোর চেষ্টা করছে, রেশমিকে ডাকছে রেশমি রেশমি করে, রেশমিতে শুনতে পাচ্ছে না। এরপর একটা কাগজের ঢিল বানিয়ে ছুড়ে, তখন রেশমির ঘুমটা ভেঙে যায়। কি হলো কি হলো, রেশমি উঠে যায়। তারপর রেশমির সাথে যে সাদিকাটা ঘুমোচ্ছিল, সেই সাদিকাও কিন্তু বলছে যে কি হলো কি হলো, বলে এই যে এটা কেউ আমাকে ছুড়লো মনে হলো, বলে কি দেখি দেখি। কাগজটা ও নেয় আর বাইরে গিয়ে দেখতে থাকে, কাউকে দেখতে পাচ্ছে না, আরেকটু দূরে যায়। আর এদিকে সমুদ্র আর ঝিনুক কিন্তু আড়াল থেকে আড়ালে লুকিয়ে আছে। এরপর আবার রেশমিকে ডাকতে গেলে তখন দেখছে যে পেছন থেকে মানে বল্লম নিয়ে একজন পাইক চলে এসেছে, সেপাই। তো তাদের দিকে তাক করেছে। এবার তো তারা ভয় পেয়ে গেছে, কি করবে কি করবে বুঝে পাচ্ছে না। ওরা বলছে কে তোমরা, কোথা থেকে এসছো, এরকম। সমুদ্র কিছু বলতে যাবে কি, পেছন থেকে একটা লাঠির বাড়ি মারে ওই লোকটাকে, কেউ একজন, কে মারে, কেউ আর না, তেজ তেজ মারে। তারপরে তেজ আর সমুদ্র মিলে ওই লোকটাকে অন্য কোথাও নিয়ে চলে যায়, মানে আড়াল করে দেয়, নাহলে তো দেখে ফেলবে, আর লোকটাও মুখ খুললে বিপদ আছে। এরপর রণজয় সেখানে চলে আসে। আর রণজয় আসতে বলছে ওই মেয়েটিকে দেখতে পায়, যে মেয়েটি খুঁজছে। বলে কি হলো, কেউ এসেছিল এখানে, বলে আমি তো জানি না, তবে আমাদের ঘরে কেউ এসেছিল, এই যে এইটা ছুঁড়েছে, কাগজটা দিচ্ছে। তখন বলছে কি ব্যাপার, তুফান সিং বলে ডাকছে ওই গার্ডটাকে যে পাহারা দিচ্ছিল, সে আসছে না। আর ওদিকে তেজরা কিন্তু আড়াল থেকে দেখছে, বলছে কি ব্যাপার, মানে ওই গুরুজির গার্ড কোথায় গেল, এমনটা ভাবছে আর কি। ওদিকে রণজয়ের বাবা বাপাদিত্য সবাইকে বলছে যে কি বিশ্বাস হলো না তো, যে সার্থক আমাকে ডিনারে ইনভাইট করেছিল, তো সেই ডিনারে দারুণ দারুণ পদ রান্না করেছিল সুধা আমাকে ইমপ্রেস করার জন্য। তাতেও যখন হয়নি, তখন নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিল। আমি যখন সেখানে বাধা দিই, তখন রেগে গিয়ে আমার মাথায় আঘাত করে। আরে এই সব কথা শুনে ঠাম্মিদের তো খারাপ লাগছেই, ঠাম্মি উঠে এসে আর সহ্য করতে না পেরে কষে এক চড় মারে বাপাদিত্যকে। বলে খবরদার, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সামনে দাঁড়িয়ে কার কথা বলছো। আর ওদিকে তুফান সিং বলে ডেকে যাচ্ছে রণজয়, তুফান সিং আর আসে না। কিছুক্ষণ পর তুফান সিং আসে। তেজ তুফান সিং সেজে এসেছে, ওর সব পোশাকগুলো পরে ফেলেছে, মুখ তো ঢাকা। তো এবার কি ব্যাপার, কোথায় ছিলে তুমি, ও ও মেয়ে বলে আচ্ছা ঠিক আছে থাক, যা ছিল ছিল, এখানে কাউকে যেতে দেখেছো এখান থেকে, বলে নেই তো, অন্যরকম গলা করে বলছে। তখন ওখানে ইমন আসে, আচ্ছা থাক থাক সবাই যে যার কাজে যাও। আর রণজয় চলে যায়। তুফান সিংকে বলছে কালকে কিন্তু উৎসব, খুব ভালো করে নজর রাখতে হবে, আমার মনে হচ্ছে কালকে বহিরাগতরা কিছু একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করবে, এইভাবে বলছে। আর তখন ঝিনুক সুধাকে বলছে এখানে তো খুব বড় চক্র চলছে দিদি। বলে হ্যাঁ, আর সেটাই আমাদেরকে ধরতে হবে। ঠামি বলছে ভুলে যাচ্ছ তুমি যে সুধা এই বাড়ির বউ, বড় বউ, আর ওকে আমরা অনেক বছর ধরে চিনি, ও কি করতে পারে আর কি পারে না সেটা আমরা খুব ভালো করেই জানি। জ্যোৎস্নাও রেগে গিয়ে বলছে আর ও কেমন সেই কৈফিয়ত আমরা আপনার কাছ থেকে নিতে যাব না, আপনার কাছ থেকে জানার কোনো প্রয়োজন নেই, তাই বলছে। আদিত্য বলছে ও প্রমাণ দিলাম তাও বিশ্বাস করলেন না, বলে প্রমাণ, তোমার কাছ থেকে প্রমাণ, স্বয়ং ভগবান এসে প্রমাণ দিলেও বিশ্বাস করবো না যে আমার নাত বৌমা এরকম। আচ্ছা কোনোদিন তোমার এই মিথ্যে অভিযোগ আমি সত্যি বলে মানবো না। ঠাম্মি খুব রেগে গেছে। পুলিশ বলছে আপনার মানা বা না মানায় কিছু যায় আসে না, আমরা সুধাময়ীকে নিতে এসেছি আর নিয়েই ফিরবো। বলছে তাই উনি কোথায় আছে বলে দিন। জ্যোৎস্না বলছে আমরা জানি না। বলে জানি না, একজন অপরাধীকে লুকিয়ে রাখার অভিযোগে কিন্তু আপনাদের সবাইকে গারদের উপরে পুরবো আমি, তাই বলছে পুলিশটা। আমি বলছে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াও, যাও যা খুশি করে নাও, কিন্তু সুধার তুমি কোনো ক্ষতি করতে পারবে না। পুলিশ বলছে দেখুন এইভাবে কিন্তু আপনারা বলতে পারেন না। আর
এই কেসটা আমার হাতে এসছে, আমি এটাকে শেষ করব, তাই শেষ দেখে আমি ছাড়বো। তখন ওই দিলীপের ভাই পুলিশ কি করে, যে একজনকে এখানে রেখে দেয় গার্ড হিসেবে, বলছে এই বাড়ি থেকে কেউ বাইরে যাবে না, আর বাইরে থেকে কেউ ভেতরে আসবে না, নজরবন্দি করে রাখলো সব কটাকে। তাই বলছে এবার দেখি কি করে সুধাময়ী আড়াল হয়। বসু মল্লিক বাড়ির সবাই কিন্তু রেগে গজগজ করছে। এবার কিন্তু আশ্রমে উৎসবের জন্য অলরেডি লোকজন জড়ো হতে শুরু হয়ে গেছে। তারা বলছে মল্লিকা মা কখন আসবে, জগৎগুরু কখন আসবে। তো মল্লিকা মায়ের কথা বলতে বলতে মল্লিকা মা চলে আসে, সবাই জয় জয়কার করছে। তখন মল্লিকা মা বলছে আমি জানি যে সবাই এসে উপস্থিত হয়েছেন উৎসবের জন্যে, সবাই উৎসব দেখুন, আনন্দ উপভোগ করুন, জগৎগুরুর পরামর্শ নিন, জগৎগুরুর স্মরণে আসুন, এরকম ভাবে বলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে জগৎগুরু রূপী মানে সার্থক রূপী জগৎগুরু সেও চলে আসে। তো এসে বসে, মল্লিকা মা বলছে যে আসন গ্রহণ করুন, জগৎগুরু বসে পড়ে। ওদিকে সুধা আর আশুতোষ ফোনে কথা বলছে, যে আশুতোষ বলছে আমি সব কিছু দেখে রেখেছি, পরিষ্কার বুঝতে পারছি মেয়ে পাচার চক্রের সাথে যুক্ত আছে এই আশ্রম, চিন্তা করো না, আমি একটা ইয়ে পেলেই কিন্তু রেড করতে ঢুকে যাব। বলে না না না, আপনি এরকম কিচ্ছু করবেন না। বলে কেন সুধা? বলে দেখুন দেখুন, আমি আপনাকে যখন বলবো আপনি ঠিক তখনই করবেন, তার আগে কিন্তু কোনো কিচ্ছু করবেন না। আপনাকে ঘোরাঘুরি করতে দেখলেই মানে এরা কিন্তু সতর্ক হয়ে যাবে, বোঝার চেষ্টা করুন, এখানে রেশমিও আছে। তখন বলছে হ্যাঁ রেশমিকেও তো পাচার করার প্ল্যান চলছে। বলে হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করুন, আমি বললে আপনি এমনটা করবেন। তারপর আবার ওখান থেকে সরে গিয়ে আবার আলাদাভাবে গিয়ে বলছে যে দেখুন আমি চিন্তা নেই, এখন আমরা আছি, আমরা দেখে রাখছি, তেজও কিন্তু জগৎগুরুর দিকে নজর রেখেছে, এরকম কথা বলছে। বলতে বলতে পেছনে একটা সাধিকা খাবার নিয়ে যাচ্ছে। তখন বুঝতে পারে যে কারো একজনের সাথে কথা বলছে এই মহিলা। বলে কি ব্যাপার, আপনি কার সাথে কথা বলছেন? বলে না না না, আমি 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 কার সাথে কথা বলবো, এরকম করছে। তখন ঝিনুক আসে ওখানে, বলে আমার সাথে কথা বলছে, আসলে এখনো অনেক কাজ বাকি আছে তো, তো সেই কারণে আর কি, যাতে উৎসবে কোনো খামতি না থেকে যায়, জয় জগৎগুরুর জয় এভাবে বলছে দুজনে, আর হাসছে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক তাড়াতাড়ি কাজ সেরে নাও, উৎসব শুরু হয়ে যাবে। বলে ঠিক আছে, এই বলে ওই চলে যায়, বুঝতে পারে না। ঝিনুক বলছে যে দিদি কি করবি বলতো, কি করে আমরা রেশমিকে বের করবো এখান থেকে? বলে সেই রাস্তায় তো খুঁজে বের করতে হবে। ওদিকে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে রেশমিকে একদম আরো সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে এখানে। তো বলছে ওই দেখ রেশমি, তেজও দেখে অবাক। বলে ওকে তো সব ইয়েরা ঘিরে রেখেছে মহিলারা, তাহলে কি করে ওকে কি করবো, ওর কাছেও তো যেতে পারবো না। তখন রেশমিকে গুরুদেবের কাছে নিয়ে যায়। গুরুদেব রেশমির পা ছুঁয়ে প্রণাম করছে, মানে রেশমি আর কি গুরুদেবের পা ছুঁয়ে প্রণাম করছে, সার্থক রূপী গুরুদেব। তো এরপরে সার্থক ব্যাগ থেকে একটা নাড়ু বের করে দেয়, বলছে নাও প্রসাদ খাও। তখন পাশের একজন সাধিকা বলছে যে খাও খাও, তোমার পরম সৌভাগ্য যে গুরুদেব স্বয়ং নিজের হাতে তোমাকে প্রসাদ দিলেন, খেয়ে নাও খেয়ে নাও। তো এই বলে রেশমি খেয়ে নেয়, সুধারা বাধা দিতেও পারে না, কারণ তার মধ্যেই তো আসল জিনিস মিক্স আছে না। তো খাইয়ে দেয়, খেয়ে ফেলে। সার্থক বলছে তুমি আমাদের আশ্রমের বিশেষ অতিথি, তাই এই প্রসাদ পাওয়ার প্রথম অধিকার তোমারই। তো সুধারা কিন্তু চিন্তা করছে এবার কি করে রেশমিকে এখান থেকে উদ্ধার করবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।